ইচ্ছা যে আমি সন্তান ধারণ করব। একটা চমৎকার হাদিস কিন্তু আছে, ইন্নামাল আমানু বিন নিয়াত, অবশ্যই কর্মের ফলাফল নিয়াতের উপরে নির্ভর করে। তো এখানে যে নিয়াতটা করবে সন্তান ধারণের, সেই যে নিয়াত মানে মনস্থির করবে, সেই মনস্থির করার জন্য মনের কি কি শর্ত পূরণ হওয়া দরকার? না, মনের শর্ত পূরণ করা আসলে খুবই কঠিন। যত সহজে আমি বলছি আমরা, ঠিক তত সহজ নয়। যেমন এই যে ভাইটি প্রশ্ন করলেন তার বোনের ব্যাপারে, থ্যালাসেমিয়া। দেখুন, ও আমরা যতই বলি যে তুমি মানসিকভাবে প্রফুল্ল থাকো, জিনিসটা তার জন্য এত সহজ হবে না। তার জন্য ছেলে পাওয়াটাও কিন্তু কঠিন হয়ে যাবে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে যার সাথেই তার বিয়ে হোক না কেন, তার কিন্তু ব্লাড টেস্ট করে নিতে হবে। এটা কিন্তু একেবারে ম্যান্ডেটরি যাকে আমরা বলি। তো মানসিকভাবে প্রফুল্ল থাকাটা এই কারণেই জরুরি যে একটা সুস্থ সন্তান একটা সুস্থ মার থেকেই আসতে পারে। কারণ মা যদি মানসিকভাবে অসুস্থ হয়, অথবা কি এভাবে বলা যায় না যে মানসিক প্রস্তুতির প্রধান জায়গা, আমি একজন মানুষ, আমার ভেতরে আরেকটি মানব সন্তান আসবে, সে বেড়ে উঠবে, আমার শরীর থেকে সে খাবার গ্রহণ করবে এবং তাকে খাবার দেওয়ার জন্য আমার শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি। এই দিকটাকে কেউ ভাবার দরকার আছে না? অবশ্যই ভাবার দরকার আছে, অবশ্যই ভাবার দরকার আছে। কারণ প্রেগনেন্সির সাথে সাথেই শরীরে এবং মানসিকভাবে ব্যাপক পরিবর্তন হয়, যেই পরিবর্তনগুলো আমরা সাধারণভাবে চিন্তাও করতে পারি না। আমাদের রক্তের পরিমাণ বেড়ে যায় ডাবল, হার্টের বিট বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার একটা সময় কমছে, একটা সময় বাড়ছে, সুগারেরও অনেক খেলা চলে, সুগার বেড়ে যায়। কাজে একটা ব্যাপক পরিবর্তন যখন থাকবে, সেই বিষয়ের মানসিক প্রস্তুতি তো তার থাকতেই হবে। তবে ওই জিনিসটা যেটা আমি বলছিলাম, এই কারণে নিজেকেও অনেক সময় প্রশ্ন করা উচিত আমাদের মায়েদের যে আমি কি মানসিকভাবে প্রস্তুত? আমি যদি প্রস্তুত না হই তাহলে আমার কোথায় গ্যাপগুলো আছে, আমি কোথায় সমস্যাটা অনুভব করছি? তাহলে এই সমস্যাটা সমাধানের জন্য কে আমার সবচেয়ে বড় বন্ধু? সে কি আমার হাজব্যান্ড? আমি হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারি আমার সব কোনো কিছু।